তো হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো অনেক দিন পর তোমাদের সঙ্গে চলে আসলাম। তো এইদিকে দেখো, এই যে আমার মা কিন্তু সকালবেলা চা দিয়ে গেছে, আর এই চা না খেলে আমার দিনটা শুরুই হয় না। তাই এই যে দেখো, একটু চায়ের কাপে মুখ দিতেই মনে হলো যে মাথা যন্ত্রণাটা ঠিক হয়ে গেল। তো চলো আজকে একটু ট্রেন্ডিংয়ে গা ভাসালাম, তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করছি। এই যে দেখো, আমি একটা বেডশিট অর্ডার করেছি মিশো থেকে। তো সেটা কিন্তু চলে এসেছে, আর এটা দেখি চলো কেমন হয়। আর তোমরা তো জানোই আমার কিছু একটা দেখলেই কিনতে ইচ্ছা করে, বিশেষ করে বেডশিট। নতুন নতুন বেডশিট ইউজ করতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। তো এটা দেখো, তোমরা হয়তো অনেকেই দেখেছো এই বেডশিটটা সোশ্যাল মিডিয়াতে। আমি ফোন ঘাঁটতে ঘাঁটতে দেখছিলাম, তো দেখে আমার এত ভালো লেগেছিল। আমি ঠিক আজ থেকে 15 থেকে 16 দিন আগে এই পার্সেলটা কিন্তু অর্ডার করেছিলাম। তো অবশেষে চলে আসলো। তো এটা দেখে না আমার এত আনন্দ হচ্ছিল, এত কিউট একটা বেডশিট। হ্যাঁ, কিউটই বলবো, সত্যি খুব কিউট। দেখি আমার বিছানাটা চেঞ্জ করলে, বেডশিটটা চেঞ্জ করলে কতটা সুন্দর লাগে দেখতে। চলো তোমাদের সাথেও দেখাই। তো বন্ধুরা, বেডশিটটা চেঞ্জ করতে করতে তোমাদের সঙ্গে একটু গল্প করি। এতদিন পরে তোমরা আমাকে পেয়েছো, তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমার তো নিজেকে এতটা হ্যাপি লাগছে, তোমাদেরকে বলেই বোঝাতে পারবো না। এতগুলো দিন পরে ভিডিও দিতে পারছি, এটা জেনে আমার না খুব আনন্দ হচ্ছে, ভীষণ ভালো লাগছে। আর না, প্রতিদিন সকাল সকাল ভিডিও দিতে দিতে না একটা অভ্যাস হয়ে যায়। তো সেই অভ্যাসটা না খুব খারাপ, আর একদিন দুদিন না দিতে পারলে না ভীষণ মন খারাপ লাগে। তো যাই হোক, দেখো এখানে কিন্তু আমার পুরো বেডশিটটা পাতিয়ে ফেলেছি। তোমরাই কিন্তু কমেন্ট করে জানিও আমার এই 3D বেডশিটটা কীরকম দেখতে হয়েছে। আর এটা দেখো এতটা কিউট না, আমার পুরো আনন্দে মন ভরে যাচ্ছিল দেখেই। তো এই দেখো, খুশিতে দেখো আমি বারবার সেলফি তুলছিলাম বসে বসে, একটু ঢং করছিলাম। তো চলো, ওইদিকে বাবা বাজার নিয়ে এসেছে। আজকে আমাদের বাড়িতে 3জন মিস্ত্রি খাবে, তো তোমাদের সঙ্গে একটু রান্নাবান্না শেয়ার করে নিই। তো বাবা এনেছিল বাজার থেকে চিকেন, আর চিকেনটাকে কিন্তু আমি ওই যে সুন্দর করে ম্যারিনেশন করে নিয়েছিলাম দই দিয়ে। আর ওইদিকে কিন্তু আলাদা করে আমি পেঁয়াজ কুচি, টমেটো কুচি, যা যা মশলাপাতি লাগে আর কি সমস্তটাই কুচিয়ে নিয়েছিলাম। আর এদিকে দেখো, আলুটাও কিন্তু ধুয়ে রেখেছিলাম। তো এই যে কড়াইটা গরম হয়ে এলে তেলও দিয়ে দিয়েছি, আর তারপরে এই আলুগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। আর আলু ভাজা হয়ে গেলেই তারপরে কিন্তু এই যে দিয়ে দিয়েছি দেখো পেঁয়াজ কুচি। আর এই যে দেখো, গোটা গোটা রসুন দেখতে পাচ্ছ, এটা কিন্তু মাংসের সাথে আমার ঠাকুমা খেতে ভীষণ পছন্দ করে, তো তার জন্য দিয়েছিলাম। তো তারপরে এদিকে দেখো মশলাটা দিয়ে দিলাম, মশলাটাকে এবার সুন্দর করে কষিয়ে নেব। আর এই কষানোর পার্টটা আমার ভীষণ ভালো লাগে। অ্যাকচুয়ালি জানো তো, রান্না করতে গেলে না মন লাগে, মন থেকে রান্না করলে রান্না তোমার ভালো হবেই। এই জ্ঞান দিলাম না তো? না না, মনের কথা বললাম। তো এইদিকে দেখো মশলাটা কষাচ্ছি, আর কালারটা দেখো এতটা সুন্দর দেখতে হয়েছে, মনে হচ্ছে এখনই খেয়ে নিই। ভিডিও এডিট করতে করতে না জিভে জল চলে আসছে, এতটা সুন্দর হয়েছিল। তো এইদিকে দেখো, সেই ম্যারিনেশন করা মাংসটা এবার আমি ওর মধ্যে দিয়ে দিলাম। আর এই যে যেই কালারের ওপর একটা হোয়াইট কালারের কি বলবো এটাকে, কম্বিনেশন এতটা ভালো লাগছিল দেখতে না, ভীষণ ভীষণ ভালো লাগছিল। তো এদিকে দেখো, আমার কিন্তু কষানো হয়ে গেছে, রান্নাও প্রায় ডান। তো কেমন হয়েছে তোমরা কিন্তু বলো, কেমন হয়েছে দেখতে। আর রান্নাবান্না হয়ে যাওয়ার পরে মার কিন্তু আগে স্নান করেই পুজো দেওয়া হয়ে গিয়েছিল, আর যতবার আসছি ততবার আমি ঘরের বেডশিটটাই দেখছি। তো এদিকে দেখো, আমারও কিন্তু স্নান ধান হয়ে গেছে, তো স্নান করে চলে এসেছি। তো আজকে আমাকে আবার রান্না করতে হয়েছিল জানো, দুবার করে। তো চলো খেয়ে নিই। খাওয়া দাওয়া এখানে করলাম, খাওয়া দাওয়া করে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে কিন্তু আর ভিডিও করিনি। আর আজকে আমাদের বাড়িতে দেখো কত কিছু রান্না হয়েছিল। আর দুপুরবেলা অ্যাকচুয়ালি বাড়িতে মিস্ত্রিরা খেয়েছিল।
আর তারপরে আবার আমাকে রান্না করতে হয়েছিল, কারণ আমাদের বাড়িতে আসবে কিছু গেস্ট, তো তাদের জন্য রান্না করতে হচ্ছিল। বাবা আবার মাটন এনেছিল, তো সেই মাটনটা রান্না করব। আর সত্যি বিছানাটা এত সুন্দর লাগছে। তোমাদের যদি কারোর ভালো লাগে তোমরাও কিন্তু তাড়াতাড়ি করে অর্ডার করে নিতে পারো। সত্যি ওটা খুব সুন্দর দেখতে। তো এই দেখো মাটনটা চলে এসেছে, তো এটাকে এখন ধুয়ে ম্যারিনেশন করব। তো আবার রান্না করতে আসলাম। তো কী আর বলবো, যে গেস্টগুলো এসেছিলো তাদেরকে খাওয়ানোর জন্যই। তো তোমাদের সাথে হয়তো সমস্তটা শেয়ার করতে পারিনি, কারণ না বাড়িতে লোকজন থাকলে ভিডিও কি করব, কাজবাজেই ব্যস্ত থাকতে হয়, তাদেরকে খেয়াল রাখতে হয়, তাই না? ওর জন্য সব কিছু ভিডিও করা হয়নি। তো যতটা আমি পেরেছি ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো এই যে দেখো, মাটন কষার জন্য কিন্তু আবার আমাকে সেই সেম সেম মশলাই লাগে। তো সেই সেম সেম জিনিসই তোমরা যেভাবে জানো রান্না করতে ওইভাবেই করতে হয়। তো মাটনটাও বিশ্বাস করো অসাধারণ খেতে হয়েছিল। তো কে এসেছিলো, আমার মামাবাড়ি থেকে কিছু লোকজন এসেছিলো, তো তাদের জন্যই রান্না বান্না। তো আমি আমার ঘরে ঘুমাইনি, মানে একটাই কথা, প্রথম দিন বেড কাভারটা পেতেছি আর প্রথম দিনই ঘুমাতে পারলাম না। তো এটাই একটু মন খারাপ লাগছিল। তো যাই হোক, কোনো ব্যাপার না, কখনো কখনো অ্যাডজাস্ট করে নিতে হয়। তো আমি ঘুমিয়েছিলাম মায়ের ঘরে, ওর জন্য তোমাদের সঙ্গে ভিডিওটা আর এন্ড করা হয়নি। তো তোমরা কে কে মাটন খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আমার কিন্তু মাটন খেতে খুব ভালো লাগে। আর আমাদের বাড়িতে কিন্তু সেরকম একটা মাটন কেউই খায় না, একমাত্র আমিই মাটন খাই, আর যারা রিলেটিভরা এসেছিলো তারা খেয়েছিল। তো এইদিকে দেখো কষানো আমার হয়ে গেছে, ঢেকে দিয়েছি। আর এই দেখো এটাও হয়ে এসেছে, এবার এটা আমি প্রেশার কুকারে দেব কিছুটা টাইম। তো এইদিকে দেখো প্রেশার কুকারে আমি কিন্তু বসিয়ে দিয়েছি, এটাকে কয়েকটা সিটি মারতে হবে। আর এইদিকে কিন্তু আগে আমি ভাতটা করে নিয়েছিলাম, আর এদিকে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি এই ফ্রাইড রাইসের জন্য সমস্ত কিছু, গাজর, বিনস, ক্যাপসিকাম, যেগুলো আর কি লাগে ফ্রাইড রাইসের জন্য। আর এদিকে দেখো ভাতটা কত সুন্দর ঝুরঝুরে দেখতে হয়েছে। তো এদিকে দেখো ভাজাও হয়ে এসেছে। তো এবার আমি কিন্তু সমস্তটাই এর মধ্যে এখন চালটা দিয়ে দেব, মানে চাল না ভাতটা। তো এ দেখো দিয়ে দিয়েছি, এদিকে কিন্তু হয়ে গেছে। আর এদিকে দেখো সিটিও পড়ে গেছে, সব কিছু হয়ে গেছে। তো কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতে কিন্তু ততটাই ভালো হয়েছে, মানে হয়েছিল। তো এদিকে দেখো লাস্ট সিটিটা মারবো। অ্যাকচুয়ালি আমার প্রেশার কুকারের সিটি দেখতে ভীষণ ভালো লাগে দেখো, তাই তোমাদের সাথে একটু ক্লিক শেয়ার করলাম। তো এই দেখো ফাইনাল লুকসটা কেমন হয়েছে, কালারটা জাস্ট ওয়াও হয়েছিল। তো তার ওপর থেকে একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম। তো এটাই কিন্তু জানো তো স্বাদ অনেক বাড়িয়ে দেয়। আর এই দেখো আমি ঢালতেই পারছিলাম না, তো মাকে বললাম মা তুমি একটু ঢেলে দাও, মা তারপরে ঢেলে দিল। তো এই দেখো মা বলছে ঠিক আছে দে দে আমাকেই দে। আমি সেই কিছুতেই ট্রাই করে ঢালতেই পারছিলাম না, দেখো মা নিয়ে নিল, মা এবার ঢেলে দিল। তো কত সুন্দর একটা কালার, কত সুন্দর দেখতে হয়েছে তাই না? তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা কেমন হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।